বড়বাড়ি যুবক সমিতির আয়োজনে স্বেচ্ছায় রক্তদান শিবির ও বিনামূল্যে স্বাস্থ্য শিবির। রক্ত মুমূর্ষু রোগী থেকে শুরু করে দুর্ঘটনায় মৃত্যুজনিত এবং প্রসূতি মা সকলেরই প্রয়োজন হয়। শীতকালে রক্তের সংকট সবচেয়ে বেশি দেখা যায়, আর তাই সেদিকে লক্ষ্য রেখে স্বেচ্ছায় রক্তদান শিবির এবং বিনামূল্যে স্বাস্থ্য পরীক্ষা শিবিরের আয়োজন করা হলো 15ই ডিসেম্বর 2024 বড়বাড়ি যুবক সমিতির পক্ষ থেকে। বরাবর নানান সামাজিক কাজে নিজেদের নিয়োজিত রাখে বড়বাড়ি যুবক সমিতি, এবারেও তার ব্যতিক্রম নয়। এদিনের এই শিবিরে উপস্থিত ছিলেন ব্যারাকপুর পৌরসভা চেয়ারম্যান উত্তম দাস, উপস্থিত ছিলেন সিআইসি ব্যারাকপুর নওশাদ আলম এবং অন্যান্য সকলে। বড়বাড়ি যুবক সমিতির সকল মেম্বার থেকে শুরু করে অসংখ্য সাধারণ মানুষ। এদিন এই রক্তদান শিবিরে সাধারণ মানুষের ভিড় ছিল চোখে পড়ার মতো। স্বাস্থ্য পরীক্ষা শিবিরেও বহু দুস্থ অসহায় মানুষকে স্বাস্থ্য পরীক্ষা করতে দেখা যায়। এবং আরো অনেকে, সবাইকে আমার তরফ থেকে ধন্যবাদ জানাচ্ছি আমাদের সহযোগিতা করার জন্য। বড় করে দিচ্ছেন উত্তরীয় পরিয়ে সেই পদার্থ হাতটা নেই সাথে উত্তরীয় পরিয়ে তাকে বড় করে নেওয়া হলো। উনি একবার আসবেন এই প্রোগ্রামে, আমরা ইনভাইট করব। প্রায় 50 থেকে 60 জন নিয়ে আজকে এই রক্তদান উৎসব চলছে। রক্তদান একটা মহৎ দান। আমরা জানি লোকে টাকা পয়সা দান করলে আজকে থাকবে কালকে চলে যায়, কিন্তু একজনের মানুষের প্রাণ বাঁচাবার জন্যে রক্ত প্রয়োজন পড়ে। রক্ত এখন অবধি পৃথিবীতে কোনো কলকারখানা বা মেশিনারি তৈরি হয়নি যেখানে রক্ত তৈরি হবে। এটা মানুষের শরীরের মধ্যেই তৈরি হয় এবং মানুষের শরীর থেকেই অন্য একজন মানুষের শরীরের মধ্যে যায়। তাই রক্তর কোনো জাত ধর্ম ভেদ নেই। রক্ত মানুষকে বাঁচাবার জন্যে এবং মানুষের পাশে দাঁড়াবার জন্যে। তো যারা এই ধরনের প্রোগ্রাম অর্গানাইজ করে, আমরা সবাইকে ধন্যবাদ জানাই। মানুষের জন্য, যেটা ভূপেন হাজারিকা গেয়ে গিয়েছেন, গানের মাধ্যমে বলেছেন মানুষ মানুষের জন্য, জীবন জীবনের জন্য। আমরা সকলে সেভাবেই একে অপরের পরিপূরক হয়ে আছি এবং থাকতে চাই। কিন্তু বর্তমান সামাজিক অবস্থা একটা চেষ্টা চলছে, সেটা খুব ঘৃণিত চেষ্টা। কারণ আমি মনে করি, আমি হিন্দু, আমি ভগবানকে ডাকি, আপনি মুসলমান, আপনি আল্লাহকে ডাকেন, যারা খ্রিস্টান আছেন তারা গড বলেন। এটা কিন্তু কেউ আলাদা, কেউ না। আল্লাহ আলাদা, ভগবান আলাদা, গড আলাদা, এ কিন্তু সে একই মানুষ। আমরা নিজেদের মধ্যে বিভিন্ন বিভক্ত করেছি। সেই বিভক্ত হওয়া সত্ত্বেও ভারতবর্ষ যখন স্বাধীন হয়েছিল 1947 সালে, 1949 সালে যে সংবিধান তৈরি হয়েছিল, যে সংবিধান আম্বেদকর সাহেব তৈরি করেছিলেন, সেই সংবিধানের প্রথমেই ছিল ভারতবর্ষ একটা ধর্ম নিরপেক্ষ রাষ্ট্র। এটা কোনো জাতির রাষ্ট্র নয়। ভলিবল খেলার খুব, শুধু আমাদের উত্তর 24 পরগনা, সারা পশ্চিমবঙ্গের খুব এই ক্লাবের নাম আছে। কারণ এই ক্লাব থেকে বিভিন্ন খেলোয়াড় যারা আছে, ভলিবল যারা খেলে, তারা জেলা লেভেল, রাজ্য লেভেলে তারা কম্পিটিশনে যোগদান করেছে। ক্লাব যেভাবে আছে সম্পূর্ণভাবে অক্ষত থাকবে। আমাদের শুধু একটু ঐক্যবদ্ধ, সংঘবদ্ধ থাকতে হবে। যে ক্লাবই বলুন বা যে কোনো সরকারি বলুন, সবটাই কিন্তু মানুষের জন্য, সবটাই সেই মানুষের জন্য। সে মানুষের যেটা সুবিধা হবে সেভাবেই আমরা চলব। যাই হোক, আজান দিয়েছে। আজকের এই রক্তদান শিবিরে সর্বরকম সাফল্য কামনা করে এবং ক্লাবের সর্বরকম শ্রীবৃদ্ধি কামনা করে আমি আমার বক্তব্য শেষ করছি। সবাই ভালো থাকবেন,
সুস্থ থাকবেন। যদিও এটা বারাকপুর পৌরসভার মধ্যে না পড়লেও সংলগ্ন, যেহেতু বারাকপুর পৌরসভা আপনাদের সহযোগিতায় সবসময় থাকবে। সবাইকে সালাম এবং প্রণাম জানিয়ে আমি আমার বক্তব্য শেষ করছি।